সাথে আছে একটু পরে এসে সব দিয়ে যাচ্ছি। ঠিক আছে, অ্যাড্রেস তো দেন। হ্যাঁ দিচ্ছি। এখন আমরা যাচ্ছি এলিফ্যান্ট সাফারির জন্য। এটা হুট করে ঠিক হলো, আমরা এখন বেরোচ্ছিলাম অন্য একটা ডেস্টিনেশনের জন্য। দাদা বললো যে এখন হবে, চলে এসেছি। এই যে গনুরা দাঁড়িয়ে আছে। কিছু দেখতে পেলেন? কি দেখলেন? রাইনো দেখতে পেয়েছেন? তাই? আরে বাহ, এটা না আমাদের আগে চলে। এই তো এখনই যাচ্ছে লাকেলি। এই ময়ূর লাকেলি না লোকেলি? আরে বাহ, এই হাতে সামনে দেখি। এই যে ওনারা আগে সাফারিতে গেছেন, দেখতে পেয়েছেন। ভেরি গুড, যান এনজয়। দাঁড়িয়ে রয়েছে, এটা মেনকা। আচ্ছা, আরে ললিতা। আরে বাহ, এই যে মেনকা ললিতা দাঁড়িয়ে আছে। এরাই কি সকাল থেকে সাফারি করছে? এরা কি মানে এক একটা হাতি কি 3টে করে করে নাকি, নাকি আবার বিকেলবেলা এরাই করবে? বলেছিলাম না সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা ছিল আসলে আমাদের জন্যই। জিপ সাফারি করে এসে রেডি হচ্ছি ঘুরতে বেরোবো বলে, তখন দরজা ধাক্কা দিয়ে যদি কেউ বলে আপনাকে গেটে 2টো হাতি দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপনাদের জন্যই, কোনো প্রি বুকিং ছাড়াই হাতি সাফারি করতে যেতে পারবেন, কি গোটা ব্যাপারটা শুনে একটু অবাক লাগছে না? আচ্ছা, সুমন দা আর মেনকার সাথে আমরা যাচ্ছি। মেনকা? হ্যাঁ, এই দেখা মানে আনএক্সপেক্টেড। তো আনএক্সপেক্টেড মানে ভাবাই যাচ্ছে না। আমি বলেছিলাম গনু যদি চায় তাহলেই হবে, না হলে হবে না। যে এলিফ্যান্ট সাফারি করার জন্য সবাই 2-3 মাস আগে থেকে সিঙ্গেল টিকিট কাটতে গিয়েও পায় না, সেটাই আমরা পেলাম। তাও গোটা ট্রিপে 2টো হাতি, 2জন মাউথ আর আমরা 2জন। সেই দিনের লাকটা আমাদের সত্যি খুবই ভালো ছিল। হঠাৎ সাফারিতে এসে পড়াতে সেরকম কোনো আশা আমরা রাখিনি। কোর এরিয়াতে যাচ্ছি এটাই আশার বাইরে ছিল, কিন্তু দুজনের মনে মনে চলছিল যে যেটার জন্য জলদাপাড়া এত ফেমাস, মানে এক শৃঙ্গ গন্ডার, তার কি দেখা আমরা পেতে পারি না। এই ভাবতেই আমরা গ্রাসল্যান্ডে ঢুকলাম। আর ঢুকেই
এত কাছ থেকে দেখালে দেখালে জমি দেখাবে। চলে গেল, ধরে গেল, এদিকে চলে আসছে, এদিকে চলে আসছে। এই হাতের দিকে চলে গেল, এখানে যাবে, এখানে যাবে, চলে আসছে, চলে আসছে। ওই হাতটার জন্যই উঠে গেল। সাফারির শুরু থেকেই আমরা শুনছি যে লেপার্ডের সাইটিং কিন্তু বেশ কয়েকদিন ধরে হচ্ছে, তবে আমরা সেই বাবা জীবনকে দেখতে পাইনি, কিন্তু তার শিকার করা একটা আস্ত অজগর আমরা দেখতে পেয়েছি। আগে ছিল সাপ কি করে ওরা খায়, মানে এটা কি বা করে কি করে ওরা লেপাররা? দেখলেও সামনে চললেও ছাড়বে না। হর্নবিল, হর্নবিল ওটা বসলো দেখ, ওই গাছটা, ও অনেকগুলো আছে ওখানে থেকে। আমাদের এলিফ্যান্ট সাফারি এবার শেষের দিকে, আমরা ফিরে যাচ্ছি। তো কি কি দেখতে পেয়েছি, কেমন এক্সপিরিয়েন্স, তোমরা তো ভিডিওতে দেখেইছো। কেমন এক্সপিরিয়েন্স? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হলো, অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স বলা যাবে না। আর এইটা আমরা কি করে হুট করে এলিফ্যান্ট সাফারিটাতে এলাম, সেই ইনফরমেশন, কোথা থেকে বুক করবে, কি চার্জেস, সব আমি বলছি। এই হচ্ছে মেনকা আমাদের ঘুরিয়ে এনেছে, আর এই হচ্ছে ললিতা, আগেও নাম বলেছি, দুজনে একসাথে আমাদের ঘুরিয়ে নিয়ে এসছে। আর ওই যে সুমনদা উপরে আছে। এলিফ্যান্ট সাফারিতে যে ব্যাপারটা আছে বুকিংটা, হলং থেকে একটা হয়, আর একটা মনে হয় জলদাপাড়া মেন গেট থেকে হয়। তো ওইগুলো অনলাইন বুকিং হয়, ওইগুলো প্রচুর আগে, মানে যেদিনকে মনে হয় টিকিট দেয় 3 মাস আগে, সেদিন থেকে বুকিং থাকে। ঠিক, আমরা এই যে শালকুমার গেটে থেকে যে বুকিংটা পেয়েছি, এটা বেসিক্যালি হচ্ছে ভিআইপি কোটা থাকে কিছু। এই ভিআইপি কোটাগুলো সবাই আসে না, মানে ওরা রেখে দেয় কোটাটা, তো ওইগুলোই পরবর্তীকালে নর্মাল ট্যুরিস্টদের কাছে চলে আসে। আমাদের কাছে এসেছিল হচ্ছে, আমরা সকালবেলা সাফারি করে এসেছি, এসে আমরা রেডি হচ্ছি, দাদা এসে বললো আপনি বলছিলেন না যে সাফারি করবেন, তো থার্ড ট্রিপে 2জন ভিআইপি ছিল, তারা ক্যান্সেল করছে, তারা আসছেন, আপনারা কি যাবেন? তখন আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছি। তো এলিফ্যান্ট সাফারির চার্জেসটা হচ্ছে 1200 টাকা করে পার হেড। আর যদি ভিডিও ক্যামেরা থাকে আপনার সাথে, যেরকম আমাদের ছিল, ক্যামেরা ছিল DSLR, তো ওটার জন্য 200 টাকা দিতে হচ্ছে। এই এলিফ্যান্ট সাফারিটা এখানে যে শালকুমার গেটে যে অফলাইন বুক হচ্ছে, এটার জন্য আমি যেদিনকে এসেছি আমি দেখেছি সকাল থেকে লাইন দিয়ে রেখেছে, কখন 6টার সময় লিস্ট আসবে, আদৌ ভিআইপি কোটা পূরণ হয়েছে কিনা, না হয়ে থাকলে পাবে, হয়ে থাকলে পাবে না, এরকম একটা কনসেপ্ট। সাফারি গেটের কাছে থাকুন,
স্পেশালি কালু ছেত্রীদা এরকম যদি আরো কাউকে পান তাদের সাথে কন্ট্যাক্ট করুন যে না এলিফ্যান্ট সাফারি করবেন, কারণ প্রেফারেন্স রাখবেন এলিফ্যান্ট সাফারিতে। এলিফ্যান্ট সাফারিতে প্রচুর ভালো সাইটিং হয়, প্রচুর ভালো, আর আপনার এক্সপিরিয়েন্সটাই অন্যরকম হবে। জিপ সাফারি করেছি আমি, এলিফ্যান্ট সাফারি করলাম, এলিফ্যান্ট সাফারির মতো এক্সপিরিয়েন্স হয় না জাস্ট। তাহলে আমাদের এলিফ্যান্ট সাফারি গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে আমরা তোমাদের কাছে আসব। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, টাটা।